নমস্কার, আমি স্নেহাশিস। আচ্ছা, তোমরা প্রত্যেকেই অ্যানাকোন্ডা সিনেমাটা হয়তো দেখেছো এবং ওই সিনেমাটা থেকেই হয়তো সাপটার সম্পর্কে আমাদের অনেকের পরিচিতি এসছে এবং সিনেমাটা দেখেই ভেবেছি সাপটা হয়তো অত বড় বা ওই রকম একটা বৃহদাকার দৈত্যাকার একটা সাপ। কিন্তু তোমরা কি জানো বাস্তবে ওই রকম অ্যানাকোন্ডা সাপের অস্তিত্ব রয়েছে? এবং সিনেমাটাতে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা বা ওটাকে জায়েন্ট অ্যানাকোন্ডাও বলা হতো, কিন্তু আজ থেকে মাত্র 10-11 দিন আগে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2024 সালে ভিইউ ইউনিভার্সিটি অফ আমস্টারডামের প্রফেসর ডক্টর ফ্রিক ভং তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করেন এবং সেখানে তিনি ভিডিওটার মাধ্যমে তিনি দেখেছেন যে ওয়ার্ল্ডের এটা হচ্ছে সবথেকে বিগেস্ট স্নেক বা সবথেকে বড় সাপ যেটা তিনি আবিষ্কার করলেন, সেটার নাম হচ্ছে নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। ঠিক আছে, এই সাপটা আবিষ্কার হয়েছে সাধারণত আমাদের ওই আমাজন জঙ্গলে। ঠিক আছে, আমাজন জঙ্গলের ঠিক মাঝরাতে ওই সাপটা আবিষ্কৃত হয়েছে এবং জলের নিচে ভিডিওটা আমি দেখাবো, ভিডিওটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো ভিডিওটার মধ্যে ফ্রিক ভং সাঁতার কাটছেন এবং সাপটা সমান্তরে তিনি সাঁতার কেটে যাচ্ছেন এবং সাঁতার কেটে যাওয়ার সময় তিনি সাপটা সম্পর্কে বিশেষ কিছু কথা বলছেন এবং বিশেষ কিছু ইঙ্গিত দেখাচ্ছেন। তিনি বলছেন এই সাপটা এতটা বড়, বলছে লম্বাতে বা দৈর্ঘ্যে প্রায় 26 ফুট, অর্থাৎ 26 ফুট মানে হচ্ছে একটা 2.5 তলা বাড়ির সমান, এবং বলছে এর বডিটা চওড়া হচ্ছে একটা 4 চাকা গাড়ির টায়ারের সমান এবং এর মাথাটা হচ্ছে একটা মানুষের মাথার সমান এবং যার ওজন হচ্ছে 440 পাউন্ড বা প্রায় 200 ফিট। ঠিক আছে, এই প্রত্যেকটা কথাই আমি কিন্তু বলছি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যে তিনি ভিডিওটা শেয়ার করেছেন সেখান থেকে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দিয়ে রাখলাম ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেখানে গিয়ে তোমরা একটু দেখে আসতে পারো জিনিসটা। দেখো এখানে আমি সাধারণত দক্ষিণ আমেরিকার একটা ম্যাপ এঁকেছি এবং দক্ষিণ আমেরিকা ম্যাপের মধ্যে এটা হচ্ছে আমাজন নদী এবং এটা হচ্ছে ওরিনাকো নদী। এই আমাজন এবং ওরিনাকো এই দুটো নদীর মধ্যবর্তী স্থানটা সাধারণত গ্রিন অ্যানাকোন্ডাটা পাওয়া যায়। এবং ওই যে সিনেমাটা আমরা দেখেছি সেই সিনেমার আমরা যে অ্যানাকোন্ডা সিনেমাটা দেখেছি সেই অ্যানাকোন্ডা সিনেমা যখন শুটিং হয়েছিল বা যখন তৈরি হয়েছিল সিনেমাটা তখনও পর্যন্ত আমরা একটাই গ্রিন অ্যানাকোন্ডাকে জানতাম এবং সেই জন্য ওই অ্যানাকোন্ডাটাকে বলা হতো দ্য জায়েন্ট গ্রিন অ্যানাকোন্ডা। কিন্তু কয়েকদিন আগে আমাদের আবিষ্কৃত হয়ে গেল বা দেখা গেল যে এই যে গ্রিন অ্যানাকোন্ডাটা এটা শুধুমাত্র একটা স্পিসিস নয়, এটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে নর্দার্ন পার্ট বা নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা এবং আরেকটা হচ্ছে সাউদার্ন পার্ট বা সাউদার্ন গ্রিন অ্যানাকোন্ডা। সাউদার্ন পার্টে সাউদার্ন গ্রিন অ্যানাকোন্ডাটা পাওয়া যায়। ঠিক আছে, এই ভিডিওটাতে তিনি অ্যানাকোন্ডা সাপটাকে বলেছেন ইউনেকটাস অ্যাকাইমা, অর্থাৎ ইউনেকটাস অ্যাকাইমা শব্দের অর্থ তিনি বলছেন দ্য নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। ঠিক আছে, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। এবং অ্যানাকোন্ডা এমন এক ধরনের সাপ যে সাপটা সাধারণত নন ভেনোমাস বা এটা কোনো বিষ থাকে না সাপটার। এ তার শিকারকে প্রথমে পেঁচিয়ে মারে, তারপর সেটাকে সে কিন্তু গিলে খায়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানাকোন্ডার ধারণা এবং এই অ্যানাকোন্ডাটা প্রায় 26 ফুট লম্বা যেটা তিনি আবিষ্কার করেছেন। ঠিক আছে, এবং এই ইউনেকটাস অ্যাকাইমা শব্দটার অর্থ তিনি বলছেন যে অ্যাকাইমা হচ্ছে এই আমাজন অববাহিকার এই উত্তর দিকটাতে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোক বসবাস করে, তার মধ্যে একটা ভাষাগোষ্ঠী হচ্ছে অ্যাকাইমা। সেখান থেকে এই সাপটা তিনি নাম দিয়েছেন ইউনেকটাস অ্যাকাইমা। ঠিক আছে, তো এটাই সম্পর্কে বলার ছিল। এবং সাপটা এই অ্যানাকোন্ডা সাপের যথেষ্ট অ্যানাকোন্ডা সাপ যতটা ডাঙাতে সক্ষম বা যতটা ডাঙাতে তা শিকার করতে সক্ষম ঠিক ততটাই কিন্তু আবার সে জলে শিকার করতে সক্ষম। এখানে এর প্রিয় খাবার হচ্ছে ডাঙাতে যেমন হরিণ, তারপর বিভিন্ন বাঁদর, ক্যাপিভেরা, এই সমস্ত খাবার। তিনি এই অ্যানাকোন্ডা সাপটা কিন্তু জলের মধ্যেও যথেষ্ট পরিমাণে শিকার করে এবং প্রচণ্ড জোরেই দৌড়তে পারে মানে প্রচণ্ড জোরে কিন্তু শিকারকে ধরতে পারে। ঠিক আছে, এটা অ্যানাকোন্ডা সম্পর্কে আমাদের বলার ছিল এবং অ্যানাকোন্ডা সাপটা মাত্র কিছুদিন আগে, আজ থেকে মাত্র 10-11 দিন আগে আবিষ্কার হলো। এটা ওয়ার্ল্ড বিগেস্ট স্নেক বলে বিভিন্ন খবরের হেডলাইনে বিভিন্ন জায়গাতে এটা কিন্তু ভাইরাল হয়েছে বা পাবলিশ হয়েছে। ঠিক আছে, ওয়ার্ল্ড বিগেস্ট স্নেক। ধন্যবাদ।